একটা মানুষ বাঁচতে পারবে না। কে কোথায় আছে, কার কত বড় পাওয়ার, কে মন্ত্রী আর কে বিচারপতি, কে প্রধানমন্ত্রী আর কে রাষ্ট্রনায়ক, কে নেতা কে খেতা, এগুলো হিসাবের কোনো টাইম থাকবে না। কে ধনী কে গরিব, কে অট্টালিকায় আছে, কে টিনের চালাতে ঘুমায়, কে গাছতলার মধ্যে থাকে, কোন দিকে খেয়াল খবর করা হবে না। দ্বিতীয় ফুৎকারে মানুষগুলো সব মরে জমিনে পড়ে যাবে। কিসের অহংকারী করো, কিসের মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদের দিল খাটাও। সেই দিনের কথা স্মরণ করে দিচ্ছি, ধরা খাওয়া লাগবে। সব মানুষগুলো মরে যখন জমিনে পড়ে যাবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এবার ইসরাফিলকে ডাক না দিয়ে আজরাইলকে ডাক দিয়ে দেবে। আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল দেখো তো পৃথিবীর এখন কি কেউ বেঁচে আছে নাকি? আজরাইল বলবে, আল্লাহ আপনার অর্ডারে ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিয়েছে, যার কারণে আমি আজরাইল সারা পৃথিবীর সব মানুষগুলোর জীবন কব্জ করেছি। আজরাইলকে আমার আল্লাহ বলবে, আজরাইল শুনে নেন, তৃতীয় ফুৎকারের জন্য আমি মিকাইলকে সৃষ্টি করেছিলাম না, ইসরাফিলকে বানিয়েছি। ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিয়েছি, আমি এখন বলবো ইসরাফিলের তৃতীয় ফুৎকার দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না। আমি আজরাইল তোরে অর্ডার করে বলছি, আমি আল্লাহ ঘোষণা করলাম, তুমি আজরাইল ইসরাফিলের জানটা কব্জ করে দাও। যাকে তিনটা ফুৎকারের জন্য বানানো হয়েছে, সে দুইটা ফুৎকার দিয়ে মৃত্যুবরণ করতে যাচ্ছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, তুমি সলিমুদ্দিন, আমি করিমুদ্দিন, 60, 70, 75 বছর বাঁচবো, এই জন্য যে আল্লাহ পাঠিয়েছে তা কিন্তু না। আল্লাহর ইচ্ছে যখন চাবেন তখন জানটা নিয়ে নেবে। কথা বলে না কেন? ইসরাফিলের মতো মানুষকে, ফেরেশতাকে যদি, ইসরাফিলের মতো ফেরেশতার যদি জান দ্বিতীয় ফুৎকার দিয়ে নিয়ে নিতে পারে, তৃতীয়টা দেওয়ার কোনো চান্স নাই। কথা বলেন ঠিক কিনা? আজরাইল তার জান কব্জ করে দিল। আজরাইলকে জিজ্ঞাসা করা হলো, আজরাইল এখন কে বেঁচে আছি? আজরাইল বলে দিল, আপনার হাবিবের কাছে যে ফেরেশতাটা ওহী নিয়ে যে আশা করত, যেই ফেরেশতা নবীদের কাছে যাওয়া আশা করত, তার নাম কি? জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আছেন, এবং আমি আজরাইল বেঁচে আছি, আর মিকাইল বেঁচে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, আজরাইল জলদি চলে যা, তাড়াতাড়ি করে, যে আমার হাবিবের কাছে ওহী নিয়ে যাওয়া আশা করত, জিবরাইলের জান কব্জ করে নে। আজরাইল ভাবলেন, এই জিবরাইল হলো আমার বহুদিনের পুরানা বন্ধু, এত প্রিয় আপনজন, আজ আমি আজরাইলের হাত দিয়ে তার জান কব্জ করা লাগবে। আজরাইল বড় কষ্ট পাবে, আজ আমার নিজের হাত দিয়ে নিজের বন্ধুর জানটা বার করব। আল্লাহু আকবার। কেমন করে বের করব? আল্লাহর অর্ডারের বরখেলাপ করার কোন সুযোগ কি আছে? কথা বলে না কেন? আছে। উনি সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের জানটা বের করে ফেলবে। আল্লাহ পাক আবার বলবেন, রে আজরাইল, এখনকার পৃথিবীতে বেঁচে আছিস? আজরাইল বলবে, আল্লাহ এখন তো মিকাইল বেঁচে আছে। আল্লাহ পাক বলবেন, যাও মিকাইলের জানটা কব্জ করে দাও। মিকাইলের জানটা সে কব্জ করে দেবে। আল্লাহ পাক বলবে, আজরাইল এখন আর পৃথিবীর জমিনে কে আছে? কে আছে রে, জলদি বল। আজরাইল তখন বলবে, আল্লাহ এখন তো আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবেন, ভালো করে দেখ কে বেঁচে আছে, ভালো করে অনুসন্ধান কর।
আজরাইল ভাববেন এখন আর কে বেঁচে আছেন। অনেক খোঁজাখুঁজির পরে তিনি দেখবেন কেউ আর বেঁচে নাই। ওনার চট করে মনে পড়ে যাবে তো আমি বেঁচে আছি। উনি চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমি তো বেঁচে আছি। আল্লাহ পাক বলবেন, একটু আগে মিথ্যা বলেছো কেন? যে কেউ বেঁচে নাই কেন বলেছো? তুমি তো এখনো বেঁচে আছো, তোমার জানটা এবার তুমি বের করে দাও। আমার ভাইয়েরা, আজরাইল তার জীবনটা বের করার আগে যে চিৎকারটা দিবেন, কঠিন চিৎকার, ইসরাফিলের তৃতীয় ফুৎকারটা দেওয়ার কথা ছিল। এই চিৎকারই আজরাইলের মৃত্যুর সময় যে চিৎকারটা সে দিবে, এই চিৎকারে এক প্রলয়ঙ্কারী তৃতীয় চিৎকার হয়ে যাবে। পৃথিবীর সব কিছু ওলট পালট হয়ে যাবে। কি নিয়ে বাহাদুরি করো? গত 20 বছরে, গত 20 সালে এই ময়দানে এসে দেখলাম সর এই দিকে ভাঙা ছিল না। এই সর ভাঙতে ভাঙতে 20 জমি নদীর কোলে চলে গেছে। নদীর কুল ভাঙ্গে ও কুল, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙ্গে ও কুল, ওই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। কত জমি ভেঙে এই জমিনের নদীর কুল চলে গেছে। সবকিছু তৃতীয় আজরাইলের চিৎকারে জমিনটা ফাড়া ফিল্লা হয়ে যাবে। আকাশটা তো ভেঙে মাটিতে পড়বে। বড় বড় টাওয়ার গুলো, বড় বড় জায়গাগুলো, পাহাড় গুলো মাটির সাথে মিশিয়ে যাবে। বড় বড় হিমালয়ের মতো পাহাড় মাটির সাথে মিশে সমান হয়ে যাবে। যখন এই পৃথিবীর ময়দানটা শুধু বালু আর বালুকণা দিয়ে পুরো ময়দান ভরে যাবে, যখন আমার আল্লাহ কিয়ামতের ময়দান ঘোষণা করবে, তখন এই কিয়ামতের ময়দান এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, যখন আজরাইলের জানটা বের হয়ে যাবে, আজরাইল যখন নিজের জানটা বের করে দেবে, আমার আল্লাহ সেই দিন রাগ হয়ে বলবে, এই জমিন রে, এই আসমান, তোর বুকে যারা লাথি মেরে চলাফেরা করতো, দম্ম ভরে বুক টান টান করে বের হতো, মুই কি হনুরে মোর ভাতার চকিদার, তারা আজ কোথায়? এই দুনিয়া তারা আজ কোথায় রে? বড় বড় অট্টালিকার মালিকেরা, বড় বড় টাকার ক্রেডিট যাদের ফাংশন করে, আজ তারা কোথায়? এই দুনিয়া আজ বলতো, এই দুনিয়ার বুকে ক্ষমতাটা কার? এই দুনিয়া ক্ষমতা কার রে? এই জমিন ক্ষমতাটা আজকার। দুনিয়া এই নবমণ্ডল আর ভূমণ্ডলের আওয়াজ বের হবে আল্লাহু আকবার। এই আকাশ, এই জমিনের মুখ দিয়ে কথা বের হবে, চিৎকার করে বলবে, আল্লাহ আজকের ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র তোমার। আমার ভাইয়েরা, সেদিন ক্ষমতাসীনরা কোথায় যাবে? জুলুম করে মানুষকে আর জেল খাটাও, সেই দিন আজকে যারা বিচারপতি হিসাবে যারা মিথ্যে মামলায় মানুষকে জেলে রাখে, ওই বিচারপতিরও একজন বিচারপতি আছে। তিনি কে? পরকালের ডাক আসিলে যাইতে হবে চলিয়া, সাথীবিহীন শূন্য ঘরে আসবে রাখিয়া, তোমায় সাথীবিহীন শূন্য ঘরে আসবে রাখিয়া। ও সে এমন কারাগার, যাহার ওপর নিচে ডানে বামে নেই তো কোনো দ্বার,
ও সে এমন কারাগার যাহার ওপর নিচে ডানে বামে এই তো কোনো দ্বার, সেই ঘরেতে একলা তোমায় আসবে রাখিয়া, সাথীবিহীন শূন্য ঘরে আসবে রাখিয়া, আমায় সাথীবিহীন শূন্য ঘরে আসবে রাখিয়া। ও যে এমন কারাগার যাহার ওপর নিচে ডানে বামে থাকবে কি কোনো দ্বার? দ্বার বোঝেন তো? দুয়ার থাকবে কবরে, কোনো আলো বাতাস কোনো কিছু? ওখানে যাওয়া লাগবে কি না? কথা বলে না কেন? খারাপ লাগতেছে? আলোচনা কি চলবে? কারা কারা চলবে দেখি তো লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক যখন বলবি এই দুনিয়া তোর মুখে দাঁড়ে এত ভাবে চলাফেরা করেছে, ওরা আজ কই? দুনিয়া বলে দিবি আজ ওরা নাই। আল্লাহ পাক বলবেন তাহলে ক্ষমতাটা কার? জমিন ও আসমান বলে দেবে আল্লাহ সব ক্ষমতা তোমার। আল্লাহ পাক তখন কাহার রূপ ধারণ করবে? তার মেজাজ খারাপ হবে, তিনি রাগ করে বসবে, ঘোষণা দিয়ে দেবেন এখন কিয়ামত হবে, এখন সবার বিচারের জন্য ওঠানো হবে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন সেই দিন মানুষেরা এক একটা গর্তের ভিতর থেকে যেমন পিঁপড়ার মতো লক্ষ লক্ষ হাজার হাজার পিঁপড়া বেরিয়ে আসে, যেমন এক একটা কবর থেকে মানুষ হাজার হাজার কোটি কোটি বেড়াতে থাকবে তেমন। সারা পৃথিবীতে কত মানুষ এসেছিল, কার কবর কোথায় হয়েছে কেউ কি জানে? এক একটা জায়গায় লক্ষ লক্ষ কবর হয়ে গেছে, কেউ কি হিসাব দিতে পারবেন? এই পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত কোটি কোটি মানুষ এসেছে, কোটি কোটি মানুষ গিয়েছে, সহস্র কোটি মানুষ এসেছে, আবার সহস্র মিলিয়ন বিলিয়ন মানুষ কবরে চলে গেছে। ওই হাসরের ময়দানে সেই দিন কি হবে আপনি জানেন? পিঁপড়ার মতো এক একটা গর্ত থেকে মানুষ বেরাতে থাকবে, যখন আল্লাহু আকবার, এক একটা মানুষ গর্ত থেকে বেরিয়ে আসবে, হাসরের ময়দানের দিকে দৌড় মারবে। হাসরের ময়দান যখন অনুষ্ঠিত হবে রে, আল্লাহ পাকে যেখানে বসে বিচার করবেন ওই জায়গার ডানে বামে কত সুন্দর জায়গা বানানো হবে। বিচারালয়ের পাশে ছায়া থাকবে, যারা আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব তারা ওই ময়দানের ছায়া স্থানে জায়গা পাবে। আর যারা আল্লাহর বান্দা হিসাবে নামের বান্দা, কামের বান্দা নয়, ওরা সেই দিন হাসর ময়দানে ৭৩টা কাতারে বন্দী হয়ে যাবে। হাসরের ময়দানের কাতার হবে কয়টা? কথা বলে না কেন? আর বাবা মনে রাখার জন্য বলছি, কয়টা? ৭৩টা কাতার হবে, ৭৩টা লাইন হবে, ৭৩টা সারি হবে। এই ৭৩টা লাইনের মধ্যে, কাতারের মধ্যে যার আমল যেরকম, তার কক্ষ তার শ্রেণী অনুযায়ী সে সেই কাতারে দাঁড়াবে। বন্ধুগণ আমার, হাসর ময়দান অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, কেউ কোনো কিছু বলতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যতগুলো নবী এই পৃথিবীর জমিনে এসেছিলেন, সবাই বলবে আজ এই ময়দানের শাস্তি থেকে কেমনে রেহাই পাই। আর তুমি সলিমুদ্দি আর কলিমুদ্দি তো দূরের কথা। আমার প্রিয় ভাইরা, ওই দিন কি অবস্থা হচ্ছে আপনি চিন্তা করেছেন? বুঝতে পেরেছেন? যাদের এক নম্বর দরকার আঙুল দেখাবেন, ছুটি দেব। বুঝতে পেরেছেন আমার প্রিয় ভাইয়েরা? ওই দিন
এই মানুষগুলো যখন কাতারবদ্ধ হয়ে যাবে, পৃথিবীর প্রথম নবীর নাম কি? উনিও সেই দিন অবস্থা অন্যরকম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? শেষ নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রাসূল এসেছিল। কেউ সেদিন মুখ টান করে দাঁড়াতে পারবে না, কেউ সেদিন মাথা উঁচু করে দাঁড়ায়া বলতে পারবে না যে আজকে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাই। বলতে পারবে? কথা বলে না কেন পারবে? মুসা নবীর উম্মতেরা গিয়া মুসাকে ধরবে আর বলবে, জলদি আল্লাহর কাছে আমাদের বিচারটা তাড়াতাড়ি যেন শেষ হয়, আমাদের হিসাব নিকাশ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটার জন্য, বিচার করার জন্য আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ যেন আমাদের তাড়াতাড়ি বিচারটা করে। মুসা নবীর মতো নবী সেই দিন বলবে, আজকে আল্লাহর সামনে দাঁড়াবার মতো আমার কোনো শক্তি ও সাহস নাই। লোকজন চলে যাবে, একখানে কাতার বদ্ধ হয়ে দলে দলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, আমাদের বিচারের কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, আমি তো কখনোই পারবো না। তখন লোকজন সঙ্গে সঙ্গে ওখান থেকে বের হয়ে চলে আসবে অন্য নবীর কাছে। এইভাবে সকল নবীর কাছে যাওয়া হবে। সর্বশেষ আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনে সুপারিশ করতে পারে, একজনে কথা বলতে পারেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলিজার টুকরা নবী ওই দিন সুপারিশ করবে। এই কলিজার টুকরা নবীর বিরুদ্ধচারণ যারা বাংলার মাটিতে করে, এই জানোয়ারের বাচ্চারা কিভাবে সেই দিন আল্লাহর নবীর উম্মতের পরিচয় দেবে? এই শয়তানগুলো সেদিন ধরা খাবে। আমার নবীকে গালিগালাজ করে রে, আমার নবীর বিরুদ্ধ চরণ করে, আমার নবীকে বিরুদ্ধ চরণ করে এরা এই জমিনে নোবেল পুরস্কার পায়। আর যারা আমার নবীকে বেশি ভালোবাসে ওরা জেলে কান্দে। এ দুঃখ কারে দেখাই? এ কথাগুলো আমার বলার মতো কোনো ভাষা খুঁজে পাই না। আমার ভাই রে, ওই দিন আমার নবী বেরিয়ে আসবে, বলবে আমার উম্মত কারা, আমার উম্মত গুলো কারা? সঙ্গে সঙ্গে নবীজির উম্মত বলবে, আমরা হে রাসূল আপনার প্রথম কাতারে দাঁড়িয়ে গেছি। আল্লাহর নবী হাদিসে বলেছেন, আমার উম্মতদের মধ্যে 73টা কাতার হবে। কয়টা? কার উম্মত? সবাই বলে না কেন? কার উম্মত? রাসূলের উম্মতের মধ্যে 73টা কাতার হবে। কয়টা? এখানে অন্য কোন নবীর উম্মতের হিসাব করা হয় নাই। কার উম্মত? আপনারা কি কথা শুনতেছেন বাবা? অনুরোধ লাগতেছে, কথা বলেন না কেন? আমাদের নবীর উম্মতের কাতার হবে কয়টা? প্রথম যে কাতারের প্রথম কাতারে যারা থাকবে ওরা হচ্ছে খাঁটি মানুষ। কথা বলে না কেন? দ্বিতীয় কাতারে যারা থাকবে ওরা সেকেন্ড ক্লাস মানুষ। তৃতীয় কাতারে যারা থাকবে ওরা কোন ক্লাস? তারপরে যারা থাকবে তারা কি? এরপরে যারা লাস্ট পর্যন্ত থাকবে রে, এই মানুষগুলোর যে সেই দিন কি হবে আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, একটা দুলার কাদা ওয়াজ করতেছে, আমি ছিলাম দুলার কাদা। আমাকে দুলার থেকে তুলে নিয়ে এসেছে আমার কুমার দাদা, আমাকে বাসায় নিয়ে আসলো, আমার পিঠে মারলো, পেটে মারলো, আমাকে আলুর ভর্তা বানাইলো। বানার পরে আমি একবারে তেলতালা গ্যাল গালা হয়ে গেলাম। এই কুমার দাদা একটা চরকার মধ্যে আমি কাদাকে রেখে দিল। আমি কাদা এই চরকার মধ্যে ঘুরতে ঘুরতে একটা হয়ে গেলাম হাড়ি। জোরে কোন আল্লাহু আকবার।
আমার একটু আগে কাদা, আমার শরীরের কালারটা কিন্তু কালো, আমি ছিলাম না ভালো। কথা বলে না কেন? আমার শরীরের রং কালো, আমার কোনো দাম নাই। আমার কুমার দাদা এনে যখন পিঠাইলো মারলো, তখন মনে করলাম এটা বুঝি আমার জাহান্নাম। এখানে মনে হয় আমাকে নিক্ষেপ করা হয়েছে, এখানে মনে হয় শাস্তি হবে শুধু। যখন আমার মতো কাদাকে একটা হাড়ি বানানো হলো, রোদের দাবানলের মধ্যে যখন আমাকে নিয়ে গিয়ে রাখানো হলো, সারাটা দিন যখন রোদের তাপমাত্রা আমার শরীরের মধ্যে লাগলো, আমি আগে ছিলাম কালো, ছিলাম না ভালো। এখন আমার শরীরে সারাটা দিন রোদ লাগার পরে আমি হয়ে গেলাম ভালো। জোরে কন্যা মারহাবা। আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। কুমারটা একবার সকালবেলা এসে দেখে হাড়িটা আমার ঠিক আছে কি না ভাঙছে। দুপুর বেলা হয়ে গেল। এইভাবে কয়েক সপ্তাহ আমার রোদের মধ্যে কাটলাম, রোদের মধ্যে থাকলাম। এরপরে 2-1 সপ্তাহ পরে আমার কুমার দাদা আমাকে নিয়ে গিয়ে একটা আগুনের ধামের ভিতরে ঢুকিয়ে দিল। আমি তখন মনে করলাম এটা মনে হয় জাহান্নামের 3য় স্তর। প্রথমে তো মারলো, এটা প্রথম স্তর, শাস্তি মনে করলো। দ্বিতীয়টা রোদের দাবানল সহ্য করে, এটা আর এক শাস্তি। আগুনের মধ্যে যখন দিয়ে দিল, হাড়িটা চিন্তা করলো এটা মনে হয় এটা জাহান্নামের সর্ব উচ্চ জায়গা। এখানে মনে হয় কঠিন শাস্তি হবে। নড়া যাবে না, আগা যাবে না, পিছাও যাবে না, ডানে বামে কোনো দিকে লক্ষ্য করা যাবে না। যদি আমি না নাড়ি তাহলে থাকবো ভাল, আমি সুখে থাকবো অনন্তকাল। আর যদি আমি লড়ি হবে আমার কাল, জীবন জাহান্নামে কাটবে চিরকাল। ঠিক কি না? হাড়িটা নড়লো না, সরলো না, ধামের আগুনের মধ্যে পড়ে থাকলো। যখন ধামের আগুন যার শরীরের মধ্যে যত বেশি লাগে সে হয় খাঁটি 1 নম্বর। কথা বলে না কেন? ভাটায় গিয়ে দেখবেন যে ইটটার সরাসরি ডাইরেক্ট আগুনের তাপ বেশি লাগে, ওটা কয় নাম্বার? কথা বলে না কেন? আর যেটার কম লাগে সেটা কয় নাম্বার? 3য় স্তর যার শরীরে আরো কম লাগে সে কয় নাম্বার? আরো কম যার গায়ে লাগে সে কয় নাম্বার? একেবারে আলসা আলসা লাগতেছে মাত্র কেবল হিট লাগে সে কয় নাম্বার? এটা যেমন পানির মতো, বুঝলেন রে? হাড়িটা বক্তব্য দিচ্ছে আর বলতেছে দুনিয়ার যুবক মানুষেরা শোনো, আমি নরনরি করলাম না, ডাইরেক্ট আমার শরীরে ডাইরেক্ট হিট করতেছে, আমি ধৈর্য ধারণ করলাম, আমি নড়লাম না। তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস আমার আল্লাহর উপরে রেখে দিয়ে আমি আছি। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর উপরে অবিচল বিশ্বাস রেখে হাড়িটা নড়ল না। আগুন থেকে পোড়ার পর হাড়িগুলোকে যখন বের করা হলো, যার শরীরে যত বেশি তাপ লেগেছে সে কয় নাম্বার? 1 নাম্বার যেটা হাড়ি। কুমার সাহেব ওই হাড়িটাকে বের করে আগে জোরে কোন মারহাবা, বের করার শরীরের মধ্যে ব্রাশ লাগায়, সুন্দরভাবে রং দিয়ে ডিজাইন করে কালার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওর দাম হলো 150 টাকা। আর যে 2 নাম্বার, ওর শরীরটা মাত্র খের দিয়ে শুধু 2টা ঢাকা দিয়ে ঘষা দিয়ে রেখে দিল, তুই ভাঙলে ভাঙবি, থাকলে থাকবি। ঠিক কিনা? আজ যেটা 1 নাম্বার সেটা কি করলো? যত্ন করলো, কালার করলো, ডিজাইন করলো। ঠিক কিনা? অন্য জায়গায় রেখে দিল ছোট্ট ভাবে, ধীরে ভাবে, যাতে সে না ভাঙে। আর 2 নাম্বারটা তুই থাকলে থাকবি, গেলে যাবি। আর যেটা 3 নাম্বার, ওটার কান ধরে জোরে একটা ফি দিয়ে বলতে যে তোর তো কোনো দরকার আমার ছিলই না, তুই আইসো যেহেতু, বাচ্চা থাকলে থাক, না থাকলে যা, তোরে কেউ নিবে কি নিবে না কোনো গ্যারান্টি। কথা বলে না কেন? সব কালারের, সব ডিজাইনের হাড়িগুলোকে যখন কুমার বাজারের মধ্যে নিয়ে যায়, বাজারের ক্রেতারা যারা কিনে তারা চলে আসি
আসার পর বলে ভাই এই ডিজাইন করাটার দাম কত রে? কুমার বলে দেয় এইটা 150 টাকা। বলে এটার দাম কত? কয় 30 টাকা। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন এক জায়গায় কিন্তু দুটারে পোড়া হয়েছিল, ঠিক কিনা? এক ধামের মধ্যে দুইটারে রাখা হয়েছিল, ঠিক কিনা? দ্বিতীয়টারে বলে এটা কত টাকা? বলে 30 টাকা। তৃতীয়টারে বলে এটা কত? কয় 20 টাকা। চতুর্থটারে বলা হয় এটা কত টাকা? বলে এটা মাত্র 10 টাকা। পঞ্চম নাম্বারটা কত টাকা? কয় 5 টাকা। কথা বলেন ঠিক কিনা? কয় ঠিক আছে এটা 5 টাকা। এখন একটা পান ভালো মতো হয় না, ঠিক কিনা? 10 টাকা ছাড়া আমার কিন্তু পান মুখে ঢোকে না। 5 টাকা দাম। তখন এই ক্রেতারা বলে এই 150 টাকার হাড়ির আর গুণটা কি? বলে তো 150 দিয়ে কিনবা, এটা আশ্রয় থেপ্পায় টোকায় ডাঙ্গায়, দেখো না ফাটা কিনা। দুনিয়ার সবে নকল নয় তোরে আসল, এ ভাই এই দুনিয়ার সবে নকল নয় তোরে আসল। দাদা গেল বাবা গেল, কেউ তো নাকি ফিরে এলো। বাবা গেল দাদা গেল, কেউ তো নাকি ফিরে এলো। একই পথে যেতে হবে তোমায়, একই পথে যেতে হবে, নেই যে সময় তোর। কখন জানি ভাঙবে রে তোর সুখের বাসর তোর, কখন জানি ভাঙবে রে তোর সুখের সংসার। ইসরাফিলের ফুৎকারেতে সেদিন, ইসরাফিলের ফুৎকারেতে উঠবে তুমুল ঝড়। কখন জানি ভাঙবে রে তোর সুখের বাসর তোর, কখন জানি ভাঙবে রে তোর সুখের বাসর। মহা কঠিন সেই দিনেতে হাসর মাঠে, মহা কঠিন সেই দিনেতে নেই যে সাথী তোর। কখন জানি ভাঙবে রে তোর সুখের বাসর তোর, কখন জানি ভাঙবে রে তোর সুখের বাসর। কখন ভাঙবে কোনো গ্যারান্টি আছে? দিতে পারবেন? তাহলে আমার ভাইরা সব নবীরা সেই দিন বলবে আজ কে বাঁচাবে রে, কে আজকে সুপারিশ করবে? সেদিন বলেন তো আমাদের নবী ছাড়া কারো কি কোনো উপায়? কথা বলে না কেন? আজকে তো দুনিয়ায় বহুত পিসাব বলতেছে, শুধু আমাদের মুরিদ হইয়া যান, হাতে শুধু হাতটা রাখেন আর আমাদের নৌকার উপরে উঠে বসেন, আমরা জান্নাতি নিয়ে যাব। জান্নাত কি তোর বাপের বেটা? জান্নাত কি কারো বাপের? ওখানে কি কোনো স্বজন প্রীতি হবে? কোন স্বজন প্রীতি হবে না। ওই হাসরের ময়দানে সেই দিন সন্তান দৌড় দিয়ে চলে যাবে মায়ের কাছে, মাকে গিয়ে বলবে আম্মা জান আমি তোমার সেই সন্তানটা, যেই সন্তানের জন্য 280 দিন তুমি পেটের মধ্যে নিয়ে কষ্ট করেছো। ও মা, আজ এই হাসর ময়দানে কিছু গুনাহ থাকার কারণে জাহান্নামের দরজা হয়েছে খোলা আর জান্নাতের দরজায় পড়েছে তালা। মা, আমি তোমার ওই সন্তানটা যার জন্য অজস্র কষ্ট তুমি দুনিয়ায় করেছো। ও মা, তুমি খাইতে বসেছো রাতে, আমার হাঁটুটা গিয়ে তোমার কলিজার মধ্যে একটা লাথি লেগে গেছে। ও মা, তারপরেও তুমি তোমার এই কলিজার টুকরা সন্তানটাকে আঘাত দিয়ে পেটের মধ্যে চিপে ধরে রাতের বেলা তুমি ঘুমাতে পারো নাই, অনেক সহস্র কষ্ট সহ্য করে সারাটা রাত ছটপটাইয়া বারান্দায় আঙ্গিনায় হেঁটে হেঁটে তুমি কাটিয়েছ।
আবার প্রসাব করার সময় অজস্র রক্ত, বালতিকা বালতি রক্ত জমিনে ভাসিয়ে দিয়েছো। ও জননী মা, আজ এই হাসর ময়দানে কিছু খারাপ আমল থাকার কারণে মহান রব্বুল আলামিন আজকে আমাকে জাহান্নামে পাঠাচ্ছে। আজকে তোমার ওই কলিজার টুকরা সন্তানের জন্য দুনিয়ায় এত কিছু করেছো, একটু যদি সওয়াব দিতা জান্নাতের দরজা হয়ে যেত খোলা, আর জাহান্নামের দরজায় পড়ে যাবে তালা। ও মা, আজকে কেউ একটু সওয়াব দিতে চায় না, কোন মামা খালা, ঠিক না? একটু সওয়াব দিতে চায় না। ও জননী মা, আজ এই হাসর ময়দানে একটু সওয়াব আমাকে দিয়ে দাও। সেই দিন হাসর ময়দানে মাগুলো বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। কেন এই কথা বলবি? কারণ যদি কোনো সওয়াব তার দেওয়া লাগে, ঠিক কিনা? এই জন্য মা সেই দিন নিজের সন্তানকে ভুলে যাবে, পরিচয় দিতে চাবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানটা অবাক হয়ে আব্বা জানকে খোঁজা শুরু করবে হাসর ময়দানে। রে আব্বা জানকে খুঁজবে আর দেখবে কোথায় আমার আব্বা। দুনিয়ায় যখন একটু ব্যথা পেতাম, আমার এই কলিজার টুকরা বাবা জান দিয়া হলেও আমাকে ভালো রাখার চেষ্টা করতো। কথা বলে না কেন? আমার সেই কলিজার টুকরা বাবা কই, যে সকাল থেকে রাত গভীর না হওয়া পর্যন্ত কঠিন কঠোর পরিশ্রম করেছে আমাদের জন্য। ওই বাবাকে খুঁজে বের করবে, খুঁজে বলবে আব্বা জান, আজ কিছু খারাপ আমলের কারণে আমাকে জাহান্নামের দরজা হয়েছে খোলা, জান্নাতের দরজায় পড়েছে তালা। ও আমার কলিজার টুকরা আব্বা, জীবনেও আপনি কোনোদিনও আমার কষ্ট সহ্য করে মন বুঝে থাকেন নাই। ও আমার কলিজার টুকরা বাজান, আজকে হাসর ময়দানে গুনাহের কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে। একটু যদি সওয়াব দিতেন তাহলে জান্নাতের দরজা খোলা হতো। ওই দিন বাবা বলে দেবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। আপনি কোন মানুষের কথা শুনে পথভ্রষ্ট হচ্ছেন রে ভাই? কোন নেতা আপনাদেরকে ডাক দিয়েছে, কার পিছনে আপনি ঘুর ঘুর করে চলেন? কেউ সেই দিন পারবে না, কোনো বাবা পারবে না, কোনো সন্তান পারবে না, কোনো নেতা পারবে না, কোনো খেতা পারবে না, কোনো আলেম আউলিয়ারও ক্ষমতা থাকবে না, যতক্ষণ আমার নবী শাফায়াত করবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তু দুই জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তু দুই জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের মওলা হলো হইল বন্ধু কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুই জাহানের ধনী। ঠিক কি না? নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আদমের কলবেতে তারে নূরের রওশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুই জাহানের ধনী। ঠিক কি না? যারা আমার নবীকে নিয়ে জপে, নবীর প্রতি যার ভালোবাসা আছে, তারা দুই জগতের বাদশা এবং নেতা। কথা বলেন কথা ঠিক কিনা? ইহকাল এবং পরকাল। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীকে নিয়ে গালিগালাজ করে, আবার নিজেকে বলে আমি মুসলমান, ওই দিন তোমার সাথে দেখা হবে। কথা বলেন কথা ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা, সন্তানকে বাবা মা কি পরিচয় দেবে? কথা বলছে না কেন? ওই দিন এই মানুষগুলো ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ পাক বলেন, ওই হাসর ময়দানে এই মানুষগুলোকে অন্ধ করে তোলা হবে। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়, যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যায় রে, যারা আমার নবীর হাদিস থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা আমার রাসূলের দিক থেকে মুখটা ঘুরাইয়া নেয়, যারা মহাসত্য থেকে যারা ভিন্ন মুখ হয়ে যায়, ওই মানুষগুলোর জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন, আর আখিরাতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে। আমার ভাইয়েরা, কলিজার টুকরা সন্তানেরা শোনো, আমার সমবয়সী যুবক রে, তোমাদের হাত পা ধরে বলি, কথাগুলো বোঝা লাগবে, বুঝতে হবে, কাঁধে খাটাতে হবে, প্র্যাকটিক্যালে খাটানো লাগবে। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো হাসর ময়দানে অন্ধ হয়ে উঠবে। এবার বলেন তো, অন্ধ আর কানা কারে বলে? কে বলছে আপনাকে? একই বলে। যার দুইটা চোখ বন্ধ তার নাম হচ্ছে অন্ধ, যার একটা চোখের ডিস্টার্ব মানে এক বেডারি, ওটা হচ্ছে কানা। এখন আপনার অন্ধ আর কানা চেনেন না, ঠিক কিনা? এবার বলেন তো, অন্ধকারে বলে? ঘুমাইছেন? জাগি আছেন? কারা কারা আছেন দেখি তো? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। রাগ কি করলেন? তাহলে বলেন তো, কানা আর অন্ধকারে বলে? যার দুই চোখ বন্ধ তার নাম কি? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, যাতে এটা জানা থাকে। এবার বলেন তো, কানা কার নাম? যার একটা চোখের ডিস্টার্ব তার নাম হচ্ছে কানা, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক হাসর ময়দানে কানা করে তুলবে নাকি অন্ধ করে তুলবে? আরো জোরে বলেন। এই মানুষটা সেই দিন দুনিয়া থেকে মরার পরে হাসর ময়দানে যখন জাগ্রত হবে, তখন এই অন্ধের মতো কারে যে ধরবে, কোন দিকে যে খুঁজবে, কোনো খেয়াল খবর থাকবে না। চোখ যখন বন্ধ হয়ে যাবে, লোকটা অবাক হয়ে থাকবে, বিষয়টা কি বুঝলাম না, আমি তো দুনিয়ার জমিনে চক্ষুমান ছিলাম রে, আজ হাসর ময়দানে অন্ধ করে কেন আমাকে তোলা হলো? লোকটা তখন আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাকের সামনে লোকটা দাঁড়িয়ে কি বলবে বলেন? ও আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, আজ কেন আমারে অন্ধ করে তুললে? আল্লাহ পাক বলবেন, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো কি তুই চোখ দিয়ে দেখিস নাই? ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার কোরআনের আয়াতগুলো কি তো চোখে কোনোদিনও পড়ে নাই রে? তুই কি কোনোদিনও শুনিস নাই এই মহাগ্রন্থ আল কোরআন কার? তুই কি জীবনে কোনোদিনও শুনিস নাই আলেমরা কি কোনোদিনও তোর মতো মানুষকে বোঝায় নাই যে এক আল্লাহর মুখের বাণী এই কোরআন, আর নবীজি আল্লাহর পাঠানো নবী, তার কথাগুলো হচ্ছে হাদিস। এটা কি জীবনে কোনোদিনও শুনিস নাই? লোকটা বলবে, জি হ্যাঁ, দুনিয়াতে তো শুনেছি,
চোখ দিয়ে দেখেছি, কোরআনকে আলোচনা শুনেছি, তাফসীর বুঝেছি, কোরআনের আলোচনা হয়েছে, সব জায়গায় তো গিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন, এই জন্য তো বলছি তোর মতো বান্দা আমার, তুই আমার বান্দা এটা আমি মানি, তুই আমার বান্দা এটাও আমি জানি, কিন্তু আজ এই হাসর ময়দানে কেন তোর অন্ধ করছি তুই কি জানস? দুনিয়াতে এগুলোকে দেখে না দেখার ভান করেছ, বুঝেও না বোঝার ভান করেছ, এই জন্য তোর মতো বান্দাকে আজ আমি অস্বীকার করে দিলাম, তুই আমার বান্দা না। তোমার কোন বিশ্বাস আছে, কোন বাপ আছে, কোন নেতা আছে ওই হাসর ময়দানে তোমাকে বাঁচাবে? কে আছে, কে তোমারে বাঁচাবে? কোন আলেম আছে, কে কিভাবে তোমারে বাঁচাবে রে? মাথায় তো ঢুকে না, কোন শয়তানের কথা শুনে কোন দিকে ছুটতেছেন। আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমাহে ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমাহে ডর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর বাবা গো, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। ভণ্ড ব্যাটার মুরিতি যারা মুইতা পানি লয় না তাহারা, ভণ্ড ব্যাটার মুরিতি যারা মুইতা পানি লয় না তাহারা, গাজা ধরি টানা টানি জিকিরের ভিতর, গাজা ধরি টানা টানি জিকিরের ভিতর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর বাবা গো, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। ভণ্ড বেটার সাক্ষাৎ মিলে যদি শ্যামলা নারী হয় সুন্দরী, ভণ্ড বেটা পিটান, কথা বলেন কত ঠিক কিনা? ভণ্ড বেটার সাক্ষাৎ মিলে যদি কালো নারী হয় সুন্দরী, ও তাহি স্বামীর কদম সাইরা দিয়া বাবার কদম ধর, স্বামীর কদম সাইরা দিয়া বাবার কদম ধর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর বাবা গো, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। ঠিক কিনা? এই যে আপনাদের বগুড়ার মহাস্থান ওলিয়ে কামেলরা ঠিকই ঘুমিয়ে আছে, পিত্তিকার জোরটা গাঞ্জা খায়া পড়ে আছে, কুত্তা মুখে প্রস্রাব করে দিল, টের পায় না। কথা বলেন কত ঠিক কিনা? হায় রে পীরের মাজারে, আমি পীর সাহেবের বিরোধিতা করছি না, হক্কানি পীরে কামেলরা যদি বাংলার ভূখণ্ডে না আসতো, শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুমের মতো মানুষ যদি বাংলার ভূখণ্ডে সিলেটের মাটিতে যদি না আসতো, তাহলে গৌর গোবিন্দের মতো জালেম বাচ্চার শাসন এখনো বাংলাদেশে থাকতো। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হক্কানি পীর আছে, তাদের জন্য দোয়া করি কলিজা থেকে, কিন্তু ভণ্ড প্রতারক জৈত্যা লাগা, আবর্জনা লাগা, মুখে কুত্তা প্রসাব করে দিল, গাঞ্জা খাইয়ে পড়ে আছে, টের পায় না, এরকম জৈত্যা মোট্টা, উজু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্র নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো দিকে কোনো কিছু নাই, ঠিক কিনা? ওটা হুক আছে না, কুকুরের মতো ভুকায়, কি কি এগুলা? এলে জিকির, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফজাল জিকির কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ নাই, একসাথে মুখে একটা লাথি মারলেও মেজাজ থামে না, ঠিক না? লাথি মারলেও মাথা ঠান্ডা হয় না, মাথা এমন গরম হয়ে যায়। আজকে হক্কানি পীরদের তারা বিরোধিতা করে চলছে, ওরা ভালো ভালো হক্কানি পীরে কামেলদের ক্ষতি করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রতারক ভণ্ড গুলোকে যতদিন পর্যন্ত এই জায়গাগুলো থেকে সরা হবে না, ততদিন পর্যন্ত এই জনপদে রহমত আসবে না। এ তো কয়েকদিন আগে সিলেটের মাটিতে গিয়েছিলাম,
শাহজালাল শাহপারানির ইতিহাস আমি পড়েছি, বুঝেছি কত বড় মাপের পীরে কামেল, কিন্তু ওই জায়গায় চলছে হিন্দুদের সংস্কৃতি। হিন্দু স্কানরা রয়েছে যারা হাতের মধ্যে সুতা পল্টিয়ে বের হয়, ওই জায়গায় মুসলমানরা যাচ্ছে হাতের মধ্যে সুতা পরিয়ে দেওয়া হচ্ছে, আমি দেখেছি নিজে। নাউজুবিল্লাহ বললেন না? কেউ কেউ আবার ছোট ছোট জায়গায় সব বিছিয়ে বিছানা বিছিয়ে সুন্দর জায়গায় মোমবাতি লাগিয়েছে, ওখানে গিয়ে বসিয়ে আবার ওখানে জপিয়ে আগুন পূজার মতো কাহিনী চালাচ্ছে। কথা বলতেছে না কেন? ওটা একটা অগ্নি পূজা হিসাবে আমি মনে করি। পীর সাহেব পাশে ঘুমিয়ে আছে, ওরে পাশে আর এক জায়গায় ওখানে আগুন নিয়ে বসা আছে, সামনে একজন বসা, সামনে আবার নামাজের জন্য বসিয়েছে। এটা আর এক সমস্যা। কথা বলেন ঠিক কিনা? কন্ত এবার রুকু সেজদা কার উদ্দেশ্যে হতে হবে? কার শরণার্থে? যদি এখন কোন ব্যক্তির সামনে সেজদা করা হয়, এটা কার সামনে করা হলো? কোন আগুনের সামনে যদি সেজদা করা হয়, সেটা কার জন্য হইল? কোন গাছের সামনে যদি করা হয়, সেটা কার জন্য করা হলো? এই জন্যে আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এজন্য আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছে, তোমার বাপ যেহেতু আজর কুমার, হিন্দু মানুষ পূজা করে, মূর্তিগুলো নিয়ে ঘোরাফেরা করে, কত নমরুদের ডান হাত হয়ে কাজ করে, সেহেতু বলছি এই কাজগুলো থেকে, মুশরিকদের অনুসরণীয় কাজগুলো থেকে ফেরত আসার জন্য তুমি এসে বলো, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আকাশ জমিনের, আমি নবমণ্ডল ভূমণ্ডলের কোন দিকে আমি মুখ ঘোরালাম না, আমি পূজনীয় সাপের দিকে মুখ ঘোরালাম না, আগুনের দিকে না, বাতাসের দিকে না, তুলসী গাছের দিকে না, আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর দিকে। আমার ভাইরা, এই কথাগুলো বোঝা লাগবে। কথা বলেন ঠিক কিনা?